আমরা যারা সংসার করি তাদের সংসারে নতুন জিনিস এলে খুশিতে মনটা ভরে যায়। তো এই যে স্টিম আয়রনটা আমি কিনেছিলাম, তো কর্তামশাই সেটা আয়রন করে চেক করছে। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 10:30, আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এই যে এই ছবিটা আমার ছেলের 8 মাস বয়সের, তখন সবেমাত্র সে বসতে পারে। তো কিছু ব্যস্ত থাকার জন্যে দোকান বাজার যেতে পারিনি। তো মোর হাইপার মার্ট থেকে অনলাইনে একটু কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো তারা আজকে হোম ডেলিভারি করে গেল। তো দেখুন কি নিয়েছি। ভিভেল সোপ, কোলগেট ভিজিবল হোয়াইট, আর 5 কেজি ওজনের সার্ফটা আমাদের একটু বেশিই লাগে, ওই জন্যে। চা পাতা, ডেটল হ্যান্ড ওয়াশ লিকুইড, এটা কোল্ড ড্রিঙ্কস, আর তার সঙ্গে এই যে কুকিজ মিলেটটা ফ্রি দিয়েছে। তো আজকে মাসি আসেনি, তো আজকে আমারই সাফ সাফাই অভিযান আমায় নিজেই করতে হবে। ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে পটল ভাজা করে নিয়েছি। চলো তোমার শাস্তি কি আমার হাঁটা হয়নি, আমার হাঁটা। তো আজকে ওই প্রচুর ঝুল হয়েছে, তা ভাবছি একটু ঝুলটা ঝেড়ে নেব। তো আমার ঝুল ঝাড়াটা আপনারা দেখবেন। সব সময় কেনা হয় কিন্তু ওটা নষ্ট হয়ে যায়, তাই এটা সেই পাইপ ছিল, পানির লাইনের পাইপ, তার মাথায় ভাঙা ঝাড়ুর উপরটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ঝুল ঝাড়ু বানিয়ে দিয়েছি। তো এটা বেশ লম্বা, তো এতে খুব সুন্দরও হয় ঝুল ঝাড়ু। এটা দিয়ে আপাতত কাজ চলবে, তারপরে তখন আবার নতুন কেনা হবে, তাই আপনাদেরকে দেখালাম। আর এই যে রান্নাগুলো, কালকের ইলিশ মাছ খাসি মাংসটা রান্নায় রাখা ছিল, ওটা গরম করে নিয়েছি। আর ঝিঙের তরকারি করেছি, কিন্তু ঝিঙেটা খুব তেতো, বুঝতে পারলাম না। আর ইলিশ মাছ, এটা দিয়ে আজকে খেয়ে নেব। কার কার বাড়িতে হয় এরকম বলবেন তো। বেসিনের নিচে প্রচুর ড্যাম্প ধরে গিয়েছে, তো পুট্টিগুলো ভাবছি মানে খুলে ফেলে দিব, নাহলে প্রত্যেক দিন একটু একটু করে ময়লা পড়ছে, আর মনে হচ্ছে ঝাড়ুই লাগানো হয় না। বুঝতে পারছি না এত ড্যাম্প কেন ধরছে। এগুলো বাথরুমের ওয়াল বলে মনে হয়। তো আমি এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম ঝাড়ু দিয়ে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। যখন জলের ক্রাইসিস হয়, এই যে বালতিগুলো 60 লিটারের, এতে জল ভরে রাখি, আর যখন দরকার পড়ে না তখন এতে পুরনো কাপড় রাখি। কোথায় আর নিয়ে যাব। তো আমার একটা স্টোর রুম আছে, চলুন আপনাদেরকে দেখাই ওই স্টোর রুমে কী কী থাকে। তো এবার এই বালতির মধ্যে কাপড়গুলো সব ভাঁজ করে ঢুকিয়ে নেব। তো স্টোর রুমটাও খুব অগোছালো হয়ে পড়ে আছে, তো ভাবছি এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো স্টোর রুমটা আমাকে গোছাতে 1 ঘন্টার চেষ্টায় 1 ঘন্টার মতো লেগেছে, তবুও পুরো হয়নি, কিন্তু যেটুকু হয়েছে যাই হোক, কাজ চলে যাবে। জানলাগুলো লাগিয়ে দেবো, এই যে জানলা খোলা থাকলে না, জানলাটা লাগিয়ে দেবো, নাহলে এই টিন থেকে ইঁদুর চলে আসে, দিয়ে সব কেটে দেয় ভেতরে, ওই টিনের উপর দিয়ে ইঁদুর আসে দিয়ে। তো এবার এই সিঁড়ির নিচটা ঝাড়ু দিয়ে নিব। এবার বাপরে সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে সাফাই অভিযানটা আজকে কমপ্লিট হবে। মানে ঝাড় খুব ক্লান্ত হয়ে গেছি, কমপ্লিট এত কাজ করা একসঙ্গে অভ্যেস নাই, তো হয়ে গিয়েছি। বাসন মাজাটা হয়ে গেছে, তো এবার এই যে গ্যাসের এটা মুছে নিব, এটা সেটাও পরিষ্কার করে নিই। আমি পরিষ্কার করলে পিঁপড়ে হয় না, আর মাসি যতদিনই পরিষ্কার করে কীভাবে যে করে পিঁপড়ে লেগেই যায়। এটা মুছে নিয়ে এত পিঁপড়ে বেশি, রান্নাঘর মুছে নিলে, তো এইগুলো আমি নিজেই করি, অন্যের উপরে ছেড়ে তো লাভ নেই। আজকের মতো কাজ কালকে আছে, মাসি আসবে, এসে আবার করবে। জলও নিয়ে চলে এসেছি এদিকে বালতিতে, তো বালতিতে জল নিয়ে নিয়েছি। এবার এতে একটু শ্যাম্পু দিয়ে রান্নাঘরটা মুছে নেব। এই যে ঘরদোর, তো স্নান হয়ে গেছে আমার, খুব ক্লান্ত হয়ে গেছি, শরীর হাঁসফাঁস করছে, ওজনটাও দিনকে দিন বেড়ে যাচ্ছে। জোরে নামাজটা পড়ে নিব, তো
চলুন আজকে একটা জায়গায় যাব, জোরে নামাজটা পড়ে নেব, নিয়ে খাওয়া দাওয়া সারবো। কোথায় যাব তো ভাবছি আজকে একটু একটা জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর এই যে ঘরে নতুন জিনিস এলে ভীষণ খুশি লাগে। স্টিম আয়রনটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তো আজকেই ডেলিভারি দিয়ে গেছে, তাই খুলে এটা আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি। জিনিসটা কিন্তু খুব সুন্দর, কিন্তু অনেক ভারী। তো হাজব্যান্ড একটু টেস্টও করে নিচ্ছে যে কেমন আয়রন হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।